হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 22 তারিখ। তোমরা সবাই জানো আজকে রাম মন্দির উদ্বোধনের দিন। তো আজকে আমি কিন্তু আমার ঠাকুরদাকে মালা পরিয়ে নিচ্ছি। আজকের একটা ভালো দিনে আমি মনে করি যে আমাদের গুরুজনরা যারা এখন এই পৃথিবীতে নেই তাদেরকে এরকম মালা পরিয়ে ধূপ দীপ দেখিয়ে মিষ্টি জল মিষ্টি দিয়ে একটু পুজো দেওয়া দরকার। তো আমি সেরকমই, যেমনই আমার ঠাকুরদাকে আমি প্রায় টাইম এরকমভাবে পুজো দিই, তো সেরকমই আজকেও আমি দিয়ে দিলাম। সকাল সকাল ঘুম দিয়ে স্নান করে উঠে এখানে ঠাকুরদাকে পুজো দিয়ে দিয়েছি। আর ঠাকুরদাকে কি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর ঠাকুর ঘরে গিয়ে স্নান দান করে ঠাকুর ঘরে গেছিলাম, গিয়ে দেখো এখানে গোপাল দুজনকে রেডি করে নিলাম। আর এখানে আমিও রেডি, আমার গোপালরাও রেডি। কত সুন্দর লাগছে ওদের দেখতে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, দেখো একবার। আর এখানে আমি দেখো গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমাদের গাছে কত ফুল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর কত বড় বড় ফুল হয়েছে। এই গাছটা আমি কিন্তু বেশি দিন হচ্ছে না লাগিয়েছিলাম, ওরকম 2-3 সপ্তাহ হচ্ছে। তারপরেই কিন্তু এত সুন্দর ফুল দিচ্ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিলো। আমি কিছু ফুলও এখানে তুলে নিয়েছিলাম, যেহেতু আমি রাম পুজো দিতে যাব। তো সেহেতু আমি এখানে কিছু বেশি করে ফুল তুলে নিলাম, ঘরের গোপালকেও দেবো। আর রাম পুজো দিতে যাব যখন, তখন আমি এই ফুলগুলোই নিয়ে যাব। তারপরে এখানে তুলসী পাতা তুলে নিলাম, তারপরে এই ফুলটাও তুলে নিয়েছি। এই ফুলটার নামটা আমি ভুলে গেছি, তো যাই হোক এই ফুলটাও আমি তুলে নিলাম। খুব সম্ভব ভুল না হলে এটা চন্দ্রমল্লিকা হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। তারপরে আমি কিন্তু 2টো গোলাপও তুলে নেব, কারণ আমাদের গাছে অনেক গোলাপ ফুটেছে, তো সেহেতু আমি এই গোলাপটা নিয়ে নেব। এইটা কিন্তু আমি আমার বাপের বাড়ির থেকে এই চারা গাছটা নিয়ে এসেছিলাম। আর এত সুন্দর ফুল দিচ্ছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তারপরে ঠাকুর ঘরে গিয়ে ভালোভাবে ফুলগুলোকে সাজিয়ে নিলাম এখানে, নিয়ে এবারকে কিন্তু আমার গোপুসোনাকে আমি খাইয়ে দেবো। এখানে আমি প্রথমে সকালে কিন্তু লাড্ডু দিয়েই শুরু করেছিলাম, তারপর পায়েস একে একে সব কিছু কিন্তু আমি ওদেরকে খাইয়েছিলাম। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, সকালের খাবারটাই শুধু শেয়ার করে দিলাম। গোপুসোনাদের কিন্তু এখানে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি, তারপরে একটু জল মিষ্টিও খাইয়ে দেবো। এইভাবে আজকের দিনটা কিন্তু ওদের সাথে দিয়েই আমি শুরু করছি সকালে। আর আমি আজকে সারাদিন সেভাবে কিছুই খাওয়া দাওয়া করব না, কারণ আমি যেহেতু যতক্ষণ না পুজো শেষ হচ্ছে ততক্ষণ তো আমি কিছু খেতেও পারবো না আর খাবও না, বলে তো লাভ নেই। তো আজকের দিনে কারা কারা গোপাল সেবা দিচ্ছ বা কে কে আছো, যারা হচ্ছে তোমরা গোপাল সেবা দিয়েছো বা সারাদিন উপোস আছো, আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তারপরে একটুখানি আমি এখানে ফুল ছিঁড়ে ছিঁড়ে এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হলো একটু রাস্তাগুলো সাজিয়ে দেওয়া দরকার। কারণ গোপাল যখন আসে তখন গোপাল যখন আছে তখন এখানে সুন্দর করে সাজিয়ে দিলে একটু দেখতেও ভালো লাগবে, তাই আমি এভাবে সাজিয়েও দিলাম সুন্দর করে। এখানে ফুল দিয়ে দেবো, কত সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখানে প্রদীপটাও ধরিয়ে নিয়েছি, আর ধূপও ধরানো আছে। আর এদিকে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার দেখতে পাচ্ছ ছোট্ট ঠাকুরঘর খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, কিন্তু কতটা পেরেছি আমি জানি না, তোমরা কমেন্টে জানিও কেমন সাজানো হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদেরকে সবাইকে জানাই রাম রাম, হরে কৃষ্ণ। তো তারপর দেখো নিচেই চলে এসে এখানে আমি 12টার সময় যেহেতু পায়েস খাওয়াবো, কিন্তু আমি পায়েসটা করতে পারিনি, তাই এখানে সুজির পায়েসটাই করার চেষ্টা করছি। চালের পায়েসটা আর করতে পারিনি আমি এখানে, কারণ একা হাতে সব কিছু পেরে উঠছিলাম না, আর কেউ বাড়িও ছিল না, তাই সেভাবে বাজার করাও হয়নি। তার জন্য এইভাবে সুজির পায়েস করছিলাম। আর বাড়িতে যেহেতু অনেক কাজু কিশমিশ ছিল, সেগুলোই দিয়ে ডেকোরেশন করে এখানে নিয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম মোড়ের পুজোয়। এখানে দেখো রাম সীতা মূর্তিটা কিন্তু অসাধারণ হয়েছে, আমার খুব ভালো লাগছিলো। আর এখানে আমাকে ডেকেছিল তাই আমি গেছিলাম। তো এখানে আমি অঞ্জলিও দিয়েছি, প্রসাদ বিতরণ করেছি, আর প্রচুর মজা করেছি, প্রচুর কাজকর্ম করেছি। তারপর লাস্ট অবধি কিন্তু পুজো অঞ্জলি কমপ্লিট করার পরে এখানে যজ্ঞ শুরু হয়ে গেল। এটা হওয়ার পরেই কিন্তু আমি বাড়ি চলে আসতাম, কিন্তু বাই চান্সলি ওরা আমাকে বললো প্রসাদ দিতে, তাই আমার বাড়ি আসতে কিন্তু 4:30 বেজে গেছিলো। কি বলবো, সারাদিনটা কিন্তু খুব জার্নিংয়ের ভেতর দিয়ে গেছিলো, খুবই কষ্ট হচ্ছিলো। তারপরে ঠিক 5টার সময় আমি এখানে দোকানে চলে গেছি। আর আমার অবস্থা দেখছো, তিলক ফিলক কিছুই তুলিনি, যেভাবে ছিলাম সেভাবেই দোকানে আবার রিটার্ন করেছি। আজকে দিনটা খুব তোড়জোড়ের ভেতরে গেল। ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, ভিডিওটা আজ পর্যন্ত এই অবধি। তো আজকে ভিডিওটা তোমরা সবাই দেখো, কমেন্টে জানিও কেমন হলো। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।